এই হজ একটা বড় ফরজ আমল, এটাকে এরা ব্যবসায়িক কেন্দ্র বানাইছে। এই বদের হাড্ডিরা ব্যবসায়িক কেন্দ্র মানে কোটি কোটি টাকা এখান থেকে অর্জন করতেছে। ইরানের যে সরকার ছিল আয়াতুল্লাহ খামেনি, তিনি বলেছিলেন আরবের সরকারকে, তিনি বেঁচে থাকাকালীন একটা প্রস্তাব দিয়েছিলেন যে আপনার দেশে এই যে বাণিজ্যিক একটা যে ব্যবসার সিস্টেম, হজ করতে আসে বিভিন্ন জায়গার থেকে, এই মুসলমানরা আল্লাহ সন্তুষ্টির জন্য আসে এখানে, তো এখানে তো একটা তোমাদের ইনকাম হয়, এই ইনকামের পয়সাগুলো কয়েক হাজার কোটি কোটি টাকা সেখানে ইনকাম হয় প্রতি বছরে, এই টাকাগুলো বিভিন্ন গরিব দেশকে ভাগ করে দেওয়া হোক, এবছর এক দেশকে, পরের বছর আরেক দেশকে। এই যে এরা গোড়ার যে হাত দিয়েছে, এই জন্য এই বদের হাড্ডি আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, নাউজুবিল্লাহ। গোটা বিশ্বে আজকে জিহাদের মধ্যে জিহাদের ডাক দিয়েছেন ইরান, তাদের দেশের মুসলিমরা জিহাদ করতেছে। তো এই জিহাদটা কাদের বিরুদ্ধে করতেছে? বলতেছিলাম যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের উপরে জিহাদ করিয়ে তাদের কর্মকাণ্ডকে ধ্বংস করে দাও, সন্ত্রাসকে নির্মূল করে দিয়ে সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যে যারা চেষ্টা করে, এর নাম হলো জিহাদ। আজকে এই যে ভোগান্তি মানুষের, বিশেষ করে তেলের বিষয়টা, তেল দেখা যায় যে শুধু আমাদের বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশে এই সমস্যাটা। বাংলাদেশে দেখবেন আমাদের যে পাম্পগুলোতে, তেল পাম্পগুলোতে বহু সিরিয়াল ধরে মানুষ একে মোটরসাইকেল সিরিয়াল ধরে আছে, শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় তেল নাই। তো সেটা, এই অভাবটা এটা সৃষ্টি হয়েছে কোথার থেকে? এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছেন, যারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছেন, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, এই সমস্ত সন্ত্রাসী লোকদের কারণে, নেতাদের কারণে আজ পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আজ দেখা যায় এই যে মুসলমান, নামধারী মুসলমান সৌদি আরব, আমরা সারা জীবন শুনে আসছি, ছোটবেলার থেকে আপনারাও শুনছেন, হুজুরেরাও বয়ান করে যে মক্কায়, এই সৌদি আরবে নাকি এরকম সিস্টেম, রাজার ছেলে রাজা হবে, এটা নাকি হাদিসে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। কোরআন হাদিস পড়লে দেখবেন, কোরআন হাদিস কখনো এক পক্ষ, এক নীতিমালাকে রক্ষার জন্য কারো উপরে জুলুম করেন, ঠিক কিনা বলেন? যার ধারাবাহিকতায় আপনি ফিরে যান রসুলের দিকে। রসুল যখন শাসক ছিলেন, রসুলের পরে, রসুলের উপায়তের পর রাষ্ট্র ক্ষমতা ধারাবাহিকভাবে চলে যায় তার সন্তানের কাছে, কি বলেন, ঠিক না? তার সন্তান ধারাবাহিকতায় রাষ্ট্রের শাসক হওয়ার যোগ্য এবং নিয়ম বর্তমান ধারা অনুযায়ী। রসুল তো তা করেন নাই। রসুল করেছেন, রসুলের ওফায়েতের পরে চারজন যে খলিফা, আমরা আমাদের মুসলিমদের চারজন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন খলিফার দিক নির্দেশন রসুল স্বয়ং দিয়েছে। এখানে দেখেন, একজন, এই চারজনের মধ্যে একজনও তার একদম যে মানে আপনের মধ্যে ভাই বা চাচা এরকম কেউ না। তাহলে ইসলাম আপনাকে শিক্ষা দিল সন্ত্রাসী কর্মকাণ্ডকে একদম নির্মূল করার জন্য যে যোগ্য মুসলমান ইমানওয়ালা মানুষ থাকবে, সেই হবে রাষ্ট্রের ক্ষমতাধর রাষ্ট্র সরকার, ঠিক কিনা বল? তাহলে এখন ওই হিসাবে দেখা যায় সৌদি আরব যেভাবে আমরা শুনে আসতেছি আমাদের জন্মের পর থেকে, বাদশার ছেলে বাদশা আছে, তার ছেলে বাচ্চা আছে, এটা পুরো বিশ্বের মুসলমানকে ধোঁকা দিচ্ছে তারা। কারণ ওখানে এরকম ইমানওয়ালা লোক আছে যিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করার চেষ্টা। ওদের দেশে একটা অনিয়ম আছে, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের সরকারের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনিয়মগুলোর বিরুদ্ধে কথা বলবে, তো তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো এটা বলার মূল কারণ হচ্ছে এই, দেখেন, লক্ষ্য করেন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান? মুসলমান, অনেকে বলে মুসলমান দুর্বল জাতি। একটা মানুষ কাজ করার আগেই যদি আপনি তাকে দুর্বল বলেন, যে লোকটা কাজে পাবে না, এই লোকটা মাজুর, ওকে কেউ কাজে নিবে, তো আপনি দুর্বল জাতি কেমনে হলেন? দুর্বল জাতি তো আপনি না, আপনার মনটা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম। আচ্ছা, আমরা মুসলমান, নবীজির উম্মত সর্বোত্তম আমরা। রসুলের উম্মত কারা? যারা রসুলের প্রতি ঈমান এনেছে।
আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমান হলো রসুলের উম্মাহ। আল্লাহ বলছেন খৈর, তোমরা সর্বোত্তম জাতি, আমরা সর্বোত্তম জাতি। এবার উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করছে, আমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করছে। এখানে আল্লাহ বলে নাই যে মুসলমান তোমাদেরকে মুসলমানের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। এখানে শব্দটা হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ। এই মানুষ শ্রেণীর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, আল্লাহদ্রোহী আছে, এ জাতীয় যত মানুষ আছে সকল এক শ্রেণীর, এক কায়দায় আল্লাহ একদম ডাক দিয়ে বলেছেন লিন-নাস, এই মানুষদের কল্যাণের জন্য তোমরা মুসলমানরা সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি, তোমরা এই মানুষের কল্যাণ করো। সুবহান। যদি মুসলমান মানুষের কল্যাণ করে, সৌদি আরবে কি হিন্দু আছে না মুসলমান? তাহলে ওই দেশের বাচ্চা মুসলমান না হিন্দু? এটা কত বড় পদের হাট্টি। ওর দেশে যেখানে আমরা গোটা দুনিয়ার মানুষ এই সৌদি আরবকে কেন্দ্র করে হজে যায় না? এই হজ একটা বড় ফরজ আমল, এটাকে এরা ব্যবসায়িক কেন্দ্র বানাইছে। এই বদের হাড্ডিরা ব্যবসায়িক কেন্দ্র মানে কোটি কোটি টাকা এখান থেকে অর্জন করতেছে। ইরানের যে সরকার ছিল আয়াতুল্লাহ খামেনি, তিনি বলেছিলেন আরবের সরকারকে, তিনি বেঁচে থাকাকালীন একটা প্রস্তাব দিয়েছিলেন যে আপনার দেশে এই যে বাণিজ্যিক একটা যে ব্যবসার সিস্টেম, হজ করতে আসে বিভিন্ন জায়গার থেকে, এই মুসলমানরা আল্লাহ সন্তুষ্টির জন্য আসে এখানে, তো এখানে তো একটা তোমাদের ইনকাম হয়, এই ইনকামের পয়সাগুলো কয়েক হাজার কোটি কোটি টাকা সেখানে ইনকাম হয় প্রতি বছরে। এই টাকাগুলো বিভিন্ন গরিব দেশকে ভাগ করে দেওয়া হোক, এবছর এক দেশকে, পরের বছর আরেক দেশকে। এই যে এরা গোড়ার যে হাত দিয়েছে, এই জন্য এই বদের হাড্ডি আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা দেখতেছি আয়াতুল্লাহ খামেনি যে ডোনাল্ড ট্রাম্প কোন দেশের শাসক? আমেরিকার শাসক না? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শাসক। আমরা জানি যে আমেরিকা আয়াতুল্লাহ খামেনিকে মেরেছে না, এর ভিতরগত দিক আপনি হাসতে দেখেন। আয়াতুল্লাহ খামেনিকে মেরেছেন এই সৌদি আরবের মধ্যে, ওখানে ঘাঁটি দেওয়া হয়েছে। তো আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করলাম, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি। আর তোমরা করলে কি? তোমরা সর্বোত্তম মানুষকে হত্যা করতেছো। কাজে ভাইরা, ইসলাম এমন একটা আদর্শ যেটাতে আজীবন ভুল হবে না। যে কিতাব পড়লে সেই কিতাবের নাম কি? এটা যদি গোটা দুনিয়ার মুসলমান আঁকড়ে ধরে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যদি মুসলমান দলবদ্ধভাবে ধরে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে পরাজয় করা, ঠিক কিনা বলে? কিন্তু আমরা এই কোরআন বাদ দিয়ে ধরছি ব্যক্তি চরিত্রের দিকে। ব্যক্তি চরিত্রে অনেক ভুল আছে। রসুলের হাদিস রসুলের সময় লিপিবদ্ধ হয়নি, এটা রসুলের উপায়তের বহু পরে, প্রায় 500 বছর পরেই এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে, যার কারণে হাদিসের মধ্যে বহু ভুল আছে, অসংখ্য জাল জয়ীফ হাদিস আছে। ইমামে আজম, ইমামে বুখারী, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, এই যে ইমামগুলো যাদের আমরা অনুসরণ করি, এরা তো কোরআন লিপিবদ্ধ করে বলে যায়নি, বরং এরা হাদিসের গ্রন্থগুলো রেখে গেছে। আর হাদিসের গ্রন্থ অমুসলিমেরা, ব্রিটিশেরা 550 বছর এটা এমনভাবে ষড়যন্ত্র করে জাতির ভিতরে ঢুকাই দিল, জাতি কয় আমরা হাদিস মানি, কোরআনের নাম জাতির মুখত নেই। আছে না এরকম?